গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ডিমের দো পেঁয়াজা। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ডিমের দো পেঁয়াজা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 10টা সিদ্ধ করা ডিম, আর সাথে নিয়ে নেব কিছু ভেজিটেবল। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে টমেটো, একটা ক্যাপসিকাম, কিছুটা আদা, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা, আর এক বাটি টক দই। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। আমি 4টে পেঁয়াজের থেকে 2টো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেব। এরপরে রসুনগুলো পেস্ট করে নেব, আদাগুলোও কিন্তু পেস্ট করে নেব। আর টমেটোর থেকে 2টো টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নেব, এগুলো গ্রেভির জন্যে। এরপরে দেখুন কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি, ধনিয়া পাতাগুলো কিন্তু কেটে নেব। আর যে 2টো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ দুটো আমি এরকমভাবে কিউব সাইজের আকারে কেটে নেব। পেঁয়াজগুলো কাটার পরে এর পাপড়িগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে ক্যাপসিকামের থেকে অর্ধেক নিয়ে একদম পেঁয়াজের মতো অর্থাৎ কিউব সাইজের করে কেটে নেব। এরপরে টমেটোগুলো কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামের মতো করে কেটে নেব। এদিকে মিডিয়াম ফ্লেমে আমি একটি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে আমি ডিমগুলো কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব, যাতে করে তেলের মধ্যে দিলে ডিমগুলো ফেটে না যায়। এরপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব সাইজের করে কেটে রাখা পেঁয়াজগুলো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এই সময় পেঁয়াজগুলো আমি তেল থেকে তুলে নেব, অর্থাৎ শ্যালো ফ্রাই করে নিলাম। এরপরে দেখুন ক্যাপসিকামগুলো দিয়েও কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে তেল থেকে তুলে নেব। এরপরে টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রেখে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার। তারপরে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা এবং 3টে তেজপাতা, 2 থেকে 3টি লবঙ্গ, এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 4টে গরম মশলা। তারপর পরেই দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রসুন। পেঁয়াজ এবং রসুনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা যখন আর থাকবে না তখন দিয়ে দেবো আদার পেস্ট। এখানে আমি আদা নিয়েছি 1 চামচ। দেখুন আদার পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো একদম মিহি করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার পাউডার, আর 1 চামচ দেব কস্তুরি মেথি পাউডার, আর 1 বাটি টক দই আমি ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু টক দইটা দিতে হবে। দেখুন টক দইটা লো ফ্লেমে রেখে কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। তারপরে দেখুন আমি 3 কাপ মতো জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে, দেখুন জলটা যখন ফুটতে শুরু করবে তখন হালকা করে ফ্রাই করে রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে রেখে দেব ফুল ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। এই সময় আমি শ্যালো ফ্রাই করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোগুলো সেগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডিমের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু কোচানো ধনিয়া পাতা দিয়ে বেশ 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। তাহলে তৈরি হয়ে গেছে ফাইনালি আমার আজকের নতুন রেসিপি ডিমের দো পেঁয়াজা। ঘরে বসে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো কিন্তু এই ডিমের দো পেঁয়াজা আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।